আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে FZX যে বাইকের মূলত কি কাজ করব সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। FZX বাইকের কিন্তু আলাদা একটা ফিউচার আছে, এটা সবার লাস্টে বলবো, বাট আগে বললে আপনারা বুঝতে পারবেন না। আমি পুরোটা ভিডিও দেখার পরে বলে দেব। মূলত FZS বাইক এটা আজকে 2 নাম্বার ফ্রি সার্ভিস হবে। এখানে কাস্টমারের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ওনার বাইক জ্যাম হয়ে আছে, জ্যাম লাগে। তাই আমরা মূলত কি কাজ করব পুরা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনি এই ভিডিওই এটার বিস্তারিত সব সম্পর্কে আপনি পাবেন ইউটিউব চ্যানেল YR স্পোর্টস সজীব উইক, ওখানে পাবেন ইউটিউব চ্যানেল। মূলত ওনার সামনের ব্রেক প্যাড আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত সব বিষয়েই। তো ব্রেক প্যাডের অবস্থা সম্পর্কে আমি বলবো, দেখতে থাকেন। সামনে এবং পিছনে দুইটা ব্রেক প্যাডের অবস্থা আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো। এটা হচ্ছে পিছনের কিলিবার, পিছনের চাকা। ব্রেক প্যাড ভালো, ব্রেক প্যাড অনেক ভালো। উনি অনেক চালাইতে পারবে, আরও 1000-2500 কিলোমিটার চালাইতে পারবে। আর মূলত আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো এটা ABS ডিক্সের মতো লাগতেছে চ্যানেল, সেটা কিন্তু আসলে মূলত ABS না। আমরা এই দেখেন, আমি একটা কেবল দেখাইতেছি যে কেবলটা কোথায় থেকে কোন জায়গায় চলে আসছে আমি পুরা ডিফেন্স করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। TCS বলতে আমরা কি বুঝি, TCS কি আসলে অনেকেই মনে করে যে FZS বাইক এটা মনে হয় ABS সিস্টেম, পিছনের চাকা ABS। আসলে কিন্তু মূলত ABS না, এটা কিন্তু TCS দেখবেন। TCS এর মূলত কাজ স্পিড কন্ট্রোল, যেটাকে আপনার স্পিড কন্ট্রোলিং বলেন আপনারা। স্পিড দেখেন, আমি TCS মোর পুরা বিস্তারিতটাই বলবো, এটা পুরা বিস্তারিত পাবেন। এখন আমি দেখেন এই যে TCS মোড়ের এটা অফ করে রেখেছি, অন করে রেখেছি। আমি এটা অফ করে দেব, তারপরে আবার চাবিটা অন অফ করব। দেখেন, লাইনে থাকেন। এই যে আমি ওটাকে অফটাকে অন করে দেব। এই দেখেন, এই যে TCS মোড় আবার অন হয়ে গেছে, মানে অফ করে দেওয়ার পরে চাবি অন করলে আবার অন হয়ে যাবে। মূলত এটাই সঠিক যে TCS আপনি যতবার রানিংয়ে বন্ধ করবেন, বন্ধ থাকবে, চাবি অন অফ করলে আবার চলে আসবে। আসসালামু আলাইকুম।